সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে কোমর ব্যথার জন্য 4টা বেস্ট এক্সারসাইজ এবং আমি যত ভিডিও দিয়েছি আমার সঙ্গে 4টা এক্সারসাইজ দ্বারা আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। এই 4টা এক্সারসাইজ হচ্ছে ইউকে সরকার, যুক্তরাজ্যের সরকার, তাদের হেলথ সিস্টেম, ন্যাশনাল যে হেলথ কেয়ার সিস্টেম, তারা এই 4টা এক্সারসাইজকে তারা রিকমেন্ড করছে যাদের কোমর ব্যথা আছে এবং কোমর ব্যথা প্রতিরোধের জন্য, কোমর ব্যথা দূর করার জন্য, প্রতিরোধের জন্য আপনি এই 4টা এক্সারসাইজ আপনি অবশ্যই করবেন। আমি আমার পেশেন্টদেরকে অবশ্যই, যারা আমার কাছে আসে ট্রিটমেন্ট শেষে, আমি ফিজিওথেরাপি এখানে দেওয়া শেষ, আমি তাদেরকে 4টা এক্সারসাইজও বাসায় রিকমেন্ড করি এবং তারা প্রত্যেকেই তারা করে খুব আরাম পাচ্ছে এবং কোমর ব্যথা থেকে স্থায়ীভাবে যে একটা ভালো থাকা, কোমর ব্যথা যাতে বারে বারে না আসা, এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য হচ্ছে আপনি এক্সারসাইজগুলো আপনি করতে পারেন। আমাদের ব্যাক পেন কিন্তু কয়েক ধরনের, যেমন আমাদের কোমরে হয়, কোমরের পাশে হতে পারে, যেখানে এক পাশে হতে পারে, কোমর থেকে ফেনটা পায়ের দিকে চলে যেতে পারে, কিংবা হচ্ছে আপনি অনেকক্ষণ বসে থাকলে আপনার পেন হতে পারে, কিংবা আপনি অনেকক্ষণ হাঁটলে পেন হতে পারে, কিংবা আপনি দাঁড়ায় থাকলে কিছুক্ষণ দাঁড়ায় থাকলে আপনার পেনটা আসতে পারে। সব ধরনের কোমর ব্যথার জন্যই আপনি এই 4টা এক্সারসাইজ করতে পারেন। মানে আশা করি 4-8টা এক্সারসাইজ করে আপনি অবশ্যই উপকৃত হবেন। আমি আপনাদেরকে 4টা এক্সারসাইজ এখন দেখাচ্ছি। আমি আপনাদেরকে প্রথম এক্সারসাইজটা দেখাচ্ছি। প্রথম এক্সারসাইজটার জন্য আপনি জাস্ট গোড়ার মতো আপনি লায়নের মতো হয়ে যাবেন। লায়ন কিংবা গাধা, সিংহ কিংবা গাধার মতো হবেন হয়ে এখানে আমরা হাত দিলাম। ওকে, আমি একেবারে যতটা সম্ভব আমার বাটকটা কী করবে, আমার পায়ের গোড়ালিকে টাচ করবে। আমি নিলাম, এই তো চলে গেলাম। ওখানে গিয়ে আমি শ্বাস নেব। আপনার যদি হাতগুলো এমন হয় একটু সোজা করে রাখতে পারেন। দেখেন, আবার আমি নিচ্ছি, টাচ করলাম, 1, সোজা কথা। ওখানে গিয়ে আপনি লম্বা করে একটা শ্বাস নেবেন। আপনি 5 সেকেন্ডের মতো এভাবে থাকবেন। 1, 2, 3, 4, 5। আপনি গণার প্রয়োজন না, আপনি একটা লম্বা করে একটা শ্বাস নেন। তারপর এখানে আসেন, শ্বাসটা ছাড়েন। সো আমাদের 1 নম্বর এক্সারসাইজ হয়ে গেছে। আপনি 8 থেকে 10 বার আপনি এক্সারসাইজটা করবেন, অর্থাৎ 10 বার করলে আপনার 1 সেট হবে, আপনার একটা সেট আপনি করলেন। ওকে, এখন আমরা যা সোজা হয়ে আমরা শুয়ে পড়লাম সোজা। এখন আপনি যেটা করবেন, 2 পা সোজা উঠাচ্ছেন। দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনি কোনোভাবে এই ভুলটা করবেন না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, রেখে একটা হাত দিয়ে পাশে ধরবেন, একটা হাত দিয়ে আপনি আপনার দিকে টানবেন। এবার আপনি 5 সেকেন্ড ধরে রাখবেন। 1, 2, 3, 4, 5। আপনার যদি কনফিডেন্সের সমস্যা হয়, আপনি প্রয়োজনে যাতে বিছনা আপনার ফাটা থাকে, 1, 2, 3, 4, 5। একই রকমভাবে আপনি অপর পাশেও এটা করবেন। এই দেখেন, আমি এখানে ধরে এই হাত দিয়ে 1, 2, 3, 4, 5। আশা করি এক্সারসাইজটা বুঝতে পারছেন। প্রতিটা এক্সারসাইজে 8 থেকে 10 বার করলে 1 সেট হবে। আমরা 2 নম্বর এক্সারসাইজটা কমপ্লিট করলাম। থার্ড এক্সারসাইজটা, আপনি তো এইভাবে শুইলেন, শোয়ার পরে আপনি হাতের কণেগুলোর উপর বদ দিয়ে এভাবে থাকলেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার শুয়ে পড়লেন।
আপনি যদি পারেন হাতের উপর বল দিয়ে মাথা বুকটাকে উঠাবেন, খুবই ইম্পর্ট্যান্ট, ফলে আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। 1 2 3 4 5। আপনি এই এক্সারসাইজটাও আপনি 10 বার করবেন, করলে আপনার 1 সেট হবে। আমরা আপনি এক্সারসাইজটাকে তো আমি আরেকটা জিনিস মানে দেখাই, যে বলটা সবাই করে, আমরা এমন করে দেখাই দিই কোমরটাও এরকম উঠে যায়, কোমর কিন্তু উঠবে না। দেখেন আমার কোমর কিন্তু এভাবে রয়ে গেছে, এবং আমার হাতটা কিন্তু কি আপনার কনুইটা দেখেন, আমার কনুইটাকে আমার সোজা হয়ে গেছে। 1 2 3 4, দেখেন আমার কনুইটা সোজা, এবং আমার এই হাতটা আমার শোল্ডারের নিচে, এবং কোমরটা বিছনার সাথে লেগে আছে। এই জিনিসগুলো আপনি অবশ্যই মনে রাখবেন, নতুবা কিন্তু আপনার এক্সারসাইজগুলো আপনি ইফেক্টিভনেসটা আপনি এভাবে মানে পাবেন না। যদি আপনি প্রথম দিকে না পারেন, জাস্ট এভাবে থাকবেন, আস্তে আস্তে আপনি এটা করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। আপনি এরপর দেখেন ফোর্থ যে এক্সারসাইজটা, আপনি হয়তো এটা করেন, আমি এখন এটা দেখাবো না। আপনি এই যে বাটকটা, আপনি শুধু বাটকটা উঠান, দেখেন বাটকটা কিন্তু উঠছে। এটা কোনোভাবেই উঠবে না, ফিট কোনোভাবেই উঠবে না, শুধু বাটকটা উঠবে। অল্প একটু উঠাচ্ছেন, 1 2 3 4 5 রাখেন। এবার আপনি উঠান ফিটটা, দেখেন 1 2, এই ফিটটা উঠালে দেখেন আপনার হাতের নিচ দিয়া হাতটা চলে যাবে। অর্থাৎ আপনি এই ফিট মানে কি, আপনি ফেলবিকটা আপনি উঠাচ্ছেন, দেখেন বাটক লেগে আছে, এখন আপনি এটা উঠাচ্ছেন হাত। 1 2 3 4 5, আবার রাখলেন, এটাকে বলে ফেলবিক টিল্ট। তাহলে একবার উঠাবেন বাটক, এদিকটা উঠাবেন, তাহলে আমাদের ফেলবিক টিল্টটা কি পিছন দিকে যাচ্ছে। আবার আপনি যখন এটা উঠাচ্ছেন, আবার ফেলবিকটা সামনের দিকে লেগে যাচ্ছে। 1 2 3 4 5। তাহলে আমি কি দেখালাম, প্রথমে এটা উঠলো বাটক, অল্প একটু, 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা ফেলবিক টিল্ট। মানে আশা করি আপনি 4টা এক্সারসাইজ আপনি বুঝতে পারছেন, এবং 4টা এক্সারসাইজ আপনি সুন্দর করে করবেন, আপনি অবশ্যই আপনি উপকৃত হবেন, এবং আপনার কোমর ব্যথা অবশ্যই কমবে। এবং কোমর ব্যথা থেকে আপনার আস্তে আস্তে আপনি যদি নিয়মিত এক্সারসাইজগুলো করেন, আপনি প্রতিদিন 2টা সেট করবেন, বেশি করার প্রয়োজন নেই, 2টা বা 3টা সেট, আপনি যেটা যদি পারেন আপনি 2 সেটে করেন। মানে আশা করি আপনার কোমর ব্যথাটা অবশ্যই কমবে কি আপনার কোমর ব্যথাটা কমে যাবে, এবং আপনার পেইনটা আশা করি আর হবে না। আপনাদের কেমন লাগছে ভিডিওটা, এবং আপনাদের আরও কী ধরনের আমাদের কাছ থেকে ইনফরমেশন চান, এবং কোমর ব্যথা সংক্রান্ত যেই কোনো সমস্যার জন্য আপনার নিকটবর্তী ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন, কারণ আপনি অনেক ভালো ট্রিটমেন্ট পাবেন। শুধু অযথা কোমর ব্যথা হলেই শুয়ে থাকা বা ওষুধ খাওয়া এগুলো করবেন না, এতে করে আপনার কোমরের পেইনটা আরও বেশি স্থায়ী হয়ে যাবে, ক্রনিক হয়ে যাবে, তখন আর সহজে পেইনটা যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।